নেত্রী, মঞ্চে উপবিষ্ট প্রকাশনা মঞ্চের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম দুই সদস্য শ্রদ্ধেয় বিজয় পাল এবং শ্রদ্ধেয় অনিল কুমার নাথ মহোদয়, প্রকাশনা মঞ্চের কার্যকরী কমিটির সদস্য তথা সহসভাপতি মন্টু দাস মহাশয়, মঞ্চের আমন্ত্রিত কার্যকরী কমিটির সদস্য রীতা ঘোষ মহাশয়া এবং শুভ্রা সাহা মহাশয়া, প্রত্যেককেই বাংলা প্রীতি শুভেচ্ছা। এবং আমাদের সংগঠনের সদস্যা সহ যে সকল শিল্পীবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বর্ষবরণ অনুষ্ঠানে। আমরা যদি বাংলা নববর্ষের ইতিহাসের দিকে তাকাই, 1556 নববর্ষের বা এই ক্যালেন্ডারের সূচনা করেন। অন্যান্য মতামত আছে, কেউ কেউ শশাঙ্ককে এই নববর্ষের ক্যালেন্ডার প্রণেতা হিসেবে ভাবেন, বা অন্যান্য মতামত আছে। সে যাই হোক, মূলত বাংলা, বাঙালি এই বিষয়গুলির সঙ্গে বাংলা নববর্ষের একেবারেই গভীর এবং নিবিড় সম্পর্ক। আমরা যদি একটু দেখি, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলা বা মা বাবা বাঙালি হলেই, অথবা বাঙালিদের সঙ্গে মেলামেশা করলেই কেউ বাঙালি হয় না। আমার ব্যক্তিগত মতামত, বাঙালি সংস্কৃতি, বাঙালি কৃষ্টি, বাঙালি ঐতিহ্য, পরম্পরা, এইগুলিকে যদি আমরা লালন করতে না পারি, পোষণ করতে না পারি, হৃদয়ে ধারণ করতে না পারি, তাহলে আমরা বাঙালি হয়ে উঠতে পারবো না। তাই বাঙালি হওয়ার জন্যে শুধুমাত্র বাংলা ভাষা, মাতৃভাষা বাংলা হওয়া